আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কীভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন। ঠিক আছে, কী কী কাগজপাতি লাগবে সেইগুলো আপনার স্টেপ বাই স্টেপ আমি আজকে আপনাদেরকে বলবো। তো অ্যাট ফার্স্ট যেটা করবে, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রতিক্রিয়া, যেটা ড্রাইভিং লাইসেন্স করার ফার্স্ট যে পদক্ষেপটা, সেটা হলো লাইসেন্সের পূর্ব শর্ত হলো আপনার রানার কার্ড অথবা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স করতে হবে। গ্রাহককে প্রথমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে। গ্রাহককে তার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, প্রয়োজনীয় প্রমাণাদি সহ বিআরটির যে সার্কেলের আওতায় আপনার অবস্থান, সেই সার্কেলের অফিসে আবেদন করতে হবে। সার্কেল অফিস কর্তৃপক্ষ তাদের একটা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে, যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। 2-3 মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট অংশগ্রহণ করতে হবে। এই সময় প্রার্থীকে তার লার্নার ও থিওরি লাইসেন্সের মূল কপি লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম বয়স 20 বছর ও অপেশাদারের জন্য 18 বছর হতে হবে। শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে? নির্ধারিতভাবে আবেদন করতে হবে। রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম সনদ অথবা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি। নির্ধারিত ফি 1 ক্যাটাগরি 345 ও 2 ক্যাটাগরি 518 টাকা বিআরটির ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকের লিস্টটা আমি আপনাকে, এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তার সদ্যতলা 3 কপি স্ট্যাম্প সাইজ ও 1 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তো আমি আপনাদের দেখাবো কীভাবে এই নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়, সেটা কীভাবে করতে হয় সেটাই আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। এই হলো আমাদের শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্ম। ঠিক আছে, এটা আপনাকে ফিল আপ করতে হবে। আমি কীভাবে ফিল আপ করতে হবে সেটা আপনাকে দেখাবো। এই যে এখানে লিখবেন হলো আপনার সার্কেল অফিস, যে সার্কেল অফিসে আন্ডারে, যেমন আমরা দিব হলো এলেনবাড়ি, তেজগাঁও। তো এখানে লিখবো এলেনবাড়ি, তেজগাঁও, ঢাকা। তো মোটর সাইকেল অথবা কোনটার জন্য আপনি লাইসেন্স করবেন, যদি মোটর সাইকেল হয় তো মোটর সাইকেলের জন্য টিক চিহ্ন দেবেন, মোটর কার হলে মোটর কার, মোটর ক্যাব রিক্সা হলে ক্যাব, হালকা মানের মোটরযান। ঠিক আছে, এগুলো হালকা ক্যাটাগরি, এগুলো টিক চিহ্ন দেবেন। তারপর এখানে আমি নিম্নবর্ণিত মোটরযান শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতেছি। তো এক্ষেত্রে আপনার এই ফর্মের এইখানে যদি পেশাদার হন, আপনি এখানে এই টিক চিহ্ন দেবেন, আর যদি অপেশাদার হলে এখানে টিক চিহ্ন দেবেন। আমরা অপেশাদার হলে টিক চিহ্ন দিলাম। এগুলো একদম টোটাল প্রথম প্রসিডিউর আছে। তারপর প্রথমে আপনার নাম লিখতে হবে। নাম ন্যাশনাল আইডি কার্ডে বা জন্ম নিবন্ধনে যেরকম আছে বা পাসপোর্টে সেম অ্যাজ ইট ইজ এটা লিখবেন বড় হাতের অক্ষরে। বুঝতে পারছেন? তো এখানে লিখবেন হলো পিতার নাম। ঠিক আছে, আর পিতার নাম লেখার পরে এখানে লিখবেন হলো স্থায়ী ঠিকানা। এখানে স্থায়ী ঠিকানা, আর এখানে হলো অস্থায়ী ঠিকানা, মানে বর্তমান ঠিকানা, যেটা বর্তমান ঠিকানা আপনি যেখানে আছেন, ঢাকায় থাকলে ঢাকায় লিখবেন। বুঝতে পারছেন? আর জন্ম তারিখ অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট অনুযায়ী এই তারিখটাই লিখবেন। আর রক্তের গ্রুপ অবশ্যই আপনারা দিবেন, কারণ রক্তের খুবই এসেনশিয়াল একটা সাবজেক্ট, এখানে অবশ্যই এটা পূরণীয়। ঠিক আছে, তারপরে পূর্বে যদি ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, এটা আমাদের জন্য না, নতুনদের জন্য না, পূর্বে শিক্ষানবিশ লাইসেন্স যদি থাকে, যদি আপনি যদি আগেও করেছিলেন, তাহলে সেখানে লিখবেন প্রশিক্ষকের নাম, ওখানে আপনি ড্রাইভিং শিখতেছেন বা ঠিকানাটা, এবং যে আপনি ড্রাইভিং লাইসেন্স শিখাচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স নম্বর ও তারিখ। তো দ্বিতীয় এই ঘরটাতে তারিখ লিখবেন, এবং প্রার্থী স্বাক্ষর। আপনি যে অ্যাপ্লিকেশন করতেছেন, আপনার 3টা স্বাক্ষর সেম, 1, 2, 3, 3টা করেই আপনার সিগনেচার দিবেন, সেম সিগনেচার, এবং 345টা জমা দেওয়ার যে রিসিপ্ট এর সাথে সংযুক্ত করবেন। তো আরেকটা ফর্ম আছে নিচে দেখেন, এটা হলো ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট। এটা অবশ্যই লাগবে, এটা কোনো বিকল্প নাই। তো এটা আপনি যে কোনো রেজিস্টার্ড ডাক্তার, এমবিবিএস ডাক্তার দ্বারা এটা ফিল আপ করতে হবে। সরকারি ডাক্তার যেমন মুগদাতে আছে, ঢাকা মেডিকেল আছে, এইসব যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, ডাক্তার আছে, ওখান থেকে সার্টিফিকেটটা নিতে হবে। তো ডাক্তার এখানে আপনার বয়স লিখবে আনুমানিক, দৃষ্টিসঙ্গী যে কোনো ত্রুটি আছে কিনা, আপনার চোখ পরীক্ষা করবে, পরীক্ষা করে এখানে লিখবে যে কোনো ত্রুটি আছে কিনা। প্রার্থী কি সহজে সবুজ লাল চিহ্নিত করতে পারে? ডাক্তার লিখবে হ্যাঁ। প্রার্থী কি রাতকানা রোগে ভুগছে? প্রার্থী মানে ডাক্তার পরীক্ষা করে বলবে যে না। প্রার্থী কোনো মাত্রায় বধিরতা রোগে ভুগতেছে, মানে প্রার্থী কোনো কি কানে কম শুনে,
ডাক্তার লিখবে যে না, ড্রাইভিং কর্তৃক সচরাচরভাবে পালনের বাধা সৃষ্টি করতে পারে এমন কোনো অঙ্গহানি প্রার্থীর আছে কি, মানে আপনার কোনো অঙ্গহানি, ঠিক আছে, বা কোনো ডিজেবল অঙ্গ আছে কি না সেটা চেক করে এখানে ডাক্তার লিখবে যে না। অতিরিক্ত মদ ড্রাগ আসক্তির কোনো লক্ষণ প্রাপ্তি আছে কি না, মানে আপনি কোনো ড্রাগ অ্যাডিক্টেড বা নেশাজাতীয় দ্রব্য রেগুলার নেন কিনা ডাক্তাররা পরীক্ষা করে লিখবে যে না। আপনার মতে প্রার্থীর পারিবারিক স্বাস্থ্য দৃষ্টিশক্তির ক্ষেত্রে সাধারণভাবে সঠিক আছে কি, মানে ডাক্তার জিজ্ঞেস করছে যে আপনার দৃষ্টিতে কি প্রার্থী সম্পূর্ণ সুস্থ আছে কিনা বা পারিবারিকতান্ত্রিকভাবে তার কি কোনো ত্রুটি আছে কিনা, বলবে যে না। ডাক্তার লিখবে এখানে না। প্রার্থীর শনাক্তকরণ চিহ্ন, যদি আপনার কোনো শনাক্তকরণ চিহ্ন থাকে শরীরে সেটা অবশ্যই ডাক্তার লিখে দিবে। আর এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন, ঠিক আছে। পাসপোর্ট ছবি লাগে ডাক্তার আপনার সিল এবং তার স্বাক্ষর এখানে দিয়ে দিবে। আর ডাক্তারের স্বাক্ষর এখানে লিখবে, ডাক্তারের নাম লিখবে এবং রেজিস্টার্ড নাম্বার আছে। হ্যাঁ, রেজিস্ট্রিকৃত ডাক্তার হলে অবশ্যই রেজিস্টার্ড নাম্বার আছে, এটা লিখবে এখানে পাসপোর্ট সাইজ ছবি। আর উপরে হলো আপনার স্ট্যাম্প সাইজ ছবি যেখানে। এটা হলো আপনাদের শিক্ষানিবেশ ড্রাইভিং লাইসেন্সের প্রসিডিউর, টোটাল প্রসিডিউরটা আমি আপনাদের দেখালাম। এভাবে ফিল আপ করে আপনারা বিআরটিএর যে কোনো শাখায় বা ঢাকা তুলে ঢাকা, অন্য জায়গায় হলে সব জায়গায় একই সিস্টেম, এইভাবে ফিল আপ করে আপনি জমা দেবেন এবং তারপরে আপনাকে একটা শিক্ষানিবেশ বা লার্নার কার্ড দিবে। এই কার্ড দিয়ে আপনি ড্রাইভিং করতে পারেন, শিখতেও পারেন, ঠিক আছে বন্ধুরা। আজকে বন্ধু পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনাদেরকে ডিজিটাল পাসপোর্টের ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাথে থাকবেন। থ্যাংক ইউ।